ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি বানাবো ডিমের কোরমা। এটি আমি একটু অন্যরকম ভাবে তৈরি করছি। এর জন্য ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখবেন। এটি ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, লুচির সাথে গরম গরম পরিবেশন করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিমের কোরমার রেসিপিটি। ডিমের কোরমা তৈরি করার জন্য প্রথমে আমি প্যান গরম করে নিলাম। এবার আমি 2 চামচের মতন তেল ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলি। আমি ডিমগুলি সেদ্ধ করে ছুলে একটু নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এই ডিমগুলি হালকা করে ফ্রাই করে নেব। কোরমাতে আপনারা ইচ্ছে করলে ডিম না ভেজেও করতে পারেন, তবে আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা বাটা। আমি এখানে একটা পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর 4টে রসুনের কোয়া আর 1 ইঞ্চির মতো আদা পেস্ট করে নিয়েছি। সেই মিশ্রণগুলোই দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, এবার ভালো করে এই মিশ্রণটিকে কষাতে হবে। আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করছি না, কারণ কোরমাতে হলুদ ব্যবহার হয় না। ভালো করে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটাটা। গ্যাস মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মোটামুটি কষাতে হবে। এবার আমি 5টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। নাড়িয়ে যেতে হবে, না হলে লেগে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট বাটির হাফ বাটির মতন টক দই। আপনারা ইচ্ছে করলে
টক দইয়ের বদলে দুধ দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। ভালো করে কষাতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে জল গরম করে সেই জল ঢেলে দেব। ফাইভ মিনিটের মতন আমি ভালো করে কষিয়ে নিলাম। মোটামুটি এখন তেল ছেড়ে এসছে। এবার আমি গরম জল অ্যাড করবো এর মধ্যে। ডিমের কোরমার গ্রেভি তৈরি হয়ে গেছে। তেল ছেড়ে এসছে পুরো। এবার আমি এর মধ্যে হাফ চামচের মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল। এবার 2 মিনিটের মতন আমি এটা ঢেকে রাখবো, তারপর প্লেটিং করব, তাহলে কাঁচা তেলের গন্ধটা বেশ ভালো লাগবে। 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখছি। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার আমি গ্যাস অফ করে দিলাম, ঢাকনা খুলে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার গ্রেভি। এবার এটা আমি প্লেটিং করে নেব। আমি এই রান্নাটি পুরোটাই হাঁসের ডিম দিয়ে করেছি। আপনারা ইচ্ছা করলে পোল্ট্রির ডিম দিয়েও করতে পারেন। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।